হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এটা ছিল সিসি লক্ষ্মীনারায়ণ বাড়ি। এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, কৈলাসহর, ভগবাননগর, ত্রিপুরা। চলে গেলাম ভিতরে। যাওয়ার পরে দেখতে পেলাম একটা গাছ, মানে কি বলবো, এত সুন্দর একটা গাছ। তারপর একটু ভিতরে গেলাম, দেখলাম একটা দুর্গা মন্দির। এখানে মনে হয় দুর্গা পূজাও হয়। তো দেখতে পেলাম দুর্গা মন্দির। এই জায়গাটা একটু ঘুরে দেখলাম। তারপর চলে গেলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। ঠাকুরের ড্রেসগুলো দেখো কত সুন্দর। তারপর চলে গেলাম গাছটার এখানে। গাছটা তমাল গাছ, আর 80 বছর পুরনো একটা গাছ, মানে 80 বছর কি বলবো। তারপর মানে গাছটা তোমরা ভিডিওর মধ্যে কীরকম দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি মানে একদম গায়ে কাটা দিবার মতো একটা গাছ। দেখলে মানে কীরকম যেন একটা লাগে, এত সুন্দর, মানে কি বলবো। যারাই ত্রিপুরার মধ্যে আছো, ঊনকোটি গিয়েছো, এর একটু আগেই মন্দিরটা। আমরা অ্যাকচুয়ালি যেতে আছিলাম শিব মন্দিরে, তো শিব মন্দিরটা আমরা খুঁজে পাইনি। তার জন্য শিব মন্দিরটা যেদিকে গিয়েছিলাম খোঁজার জন্য, ওইদিকে পাইনি, ওইদিকে এই মন্দিরটা পেয়েছি। তার জন্য বলি তাহলে এই মন্দিরটাই যাই। গিয়ে তো দেখি খুব সুন্দর মন্দিরটা, যা হয় ভালোর জন্যই হয়। তা আমি বলি এত সুন্দর একটা মন্দির একটু ভিডিও করে সবাইকে জানাই, কারণ সবাই তো জানে না, তার জন্য এখানে আসতে পারে না। জানলে সবাই আসতে পারবে, এত সুন্দর একটা মন্দির দর্শন করতে পারবে। আর এখানে অনেক ধাগা বাঁধানো, মনে হয় সবাই ধাগা বেঁধে মানুষি টানুষি করে, তার জন্য ধাগা বান্ধা গাছের মধ্যে। আর সবটাই ঘুরে দেখছিলাম, একদম নীরব একটা জায়গা, আর খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। যারাই ঊনকোটি আসবে এখানে কিন্তু আসবে মন্দিরটাই, লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির। এদিকে আছে রাধাকৃষ্ণ, ওই সাইডে পুকুরও আছে, দেখাচ্ছি তোমাদের। তারপর আমি একটা ধাগা বেঁধে নিলাম। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, যেতটুকু পারি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু মনে করো না, কথার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। সবটা গাছই তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু ওইরকমভাবে পারছি না। যিনি এই মন্দিরটা বানিয়েছেন ওনার সমাধি হলো এইটা। এখানে একটা পুকুরও আছে অনেক বড়। এই জায়গাটা তো আরও নীরব একটা জায়গা। অনেকক্ষণ এখানে বসেছিলাম, ঠান্ডা বাতাস, নীরব একটা জায়গা। আমার নীরব জায়গাই ভালো লাগে। এই জায়গাটা অনেকক্ষণ ঘুরে দেখলাম। তারপর এখানে একটা মন্দিরের মধ্যে একটা দোকানও আছে, ওই দোকানেও ও কথা বলছিল, অনেক কিছু জানার চেষ্টা করছিল। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।